ভিডিও না দেখে মিথ্যে বলবা না। তোমরা বারবারই বলো ভিডিও দেখছি, আমি পুরো ওয়াচ করেছি, এগুলো মিথ্যে বলবা না। আমি না দেখি, আল্লাহ দেখে আর ইউটিউব কোম্পানি দেখে। তোমাদেরও ক্ষতি হয়, আমারও ক্ষতি হয়। তো আসসালামু আলাইকুম ভাইয়া অ্যান্ড আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ তোমাদের মাঝে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে কেজি সিম নিয়েছি। সিম ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। সিমের কিন্তু একটা আঁশ থাকে, সেই আঁশও আমি ফেলে দিয়েছি। তো আর নিয়েছি আলু। এখানে আমি দুইটা বড় বড় আলু গোল করে কেটে মাঝখান দিয়েও কেটে দিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি কাঁচামরিচ ফালি করে কেটে। কাঁচামরিচ ঝালটা তোমাদের একদম, তোমরা যা পছন্দ করো তাই। আর আর কথা বাড়াবো না, এখন আমি এটা কড়াই বসাই দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল একবারে কম দিবা, কারণ তেল খাওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু হালকা ভাজা দিয়ে নরম করে নিব, তারপর আমি কাঁচামরিচ দিব। আর পেঁয়াজ আর কাঁচামরিচ যদি একসাথে দিতে যাই তাহলে কাঁচামরিচের কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। এই কারণে আমি একটু পরে দিলাম। তো আমি কাঁচামরিচ আর পেঁয়াজ হালকা করে ভেজে নিব, বেশি লাল লাল করে ভাজবো না, তাহলে কাঁচামরিচের কালারটা ফ্লেভারটা সবই দুইটাই নষ্ট হয়ে যাবে। তো এই রেসিপিটা আমি মনে করি যে এমন কেউ নাই যে না দেখলে পারবে। একদম সহজ রেসিপি, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। অনেক ধোয়া হয়, তোমরা তো জানো, তোমরা একটু ম্যানেজ করে নেবে প্লিজ। তো আমি হালকা করে একটু হলুদ মরিচটা ভেজে নেব, হালকা, একবারে বেশি না, তাহলে হলুদ মরিচের কালারটা নষ্ট হয়ে যাবে বেশি ভাজতে গেলে। তো দেখো, শুধু একটু নাড়াচাড়া দিছি, আর না। দেখো আমার মরিচের কালারটা আর পেঁয়াজও আমার একদম ঠিক আছে। আর হলুদ মরিচটা, সরি, হলুদ আর ধনিয়ার গুঁড়োটাও পুড়ে যায় নাই। আমি আগে দিয়ে দেবো আলু। আলুটাই হালকা একটু কষিয়ে নিব, ভেজে নিব। আর সিম একটু পরে দেবো, কারণ সিমগুলো অনেক কষি, তো একসাথে দিতে গেলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলে গলে যাবে। তো আমি একটু হালকা করে আলুটা ভেজে নিয়েছি। আমার আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে। দেখো আমার কাঁচামরিচের কালারটা কিন্তু আমার একদম যেরকম আমি দিয়েছি ওরকমই কিন্তু আছে। তো আমার রেসিপিটা তোমরা ফলো করবা, অবশ্যই তোমরাও পারবা। নতুন ভাইয়া এবং নতুন আপু এবং ব্যাচেলর ভাইয়া, প্রবাসী ভাইয়াদের উদ্দেশ্যে বললাম। আমি এখানে সিমগুলো সব দিয়ে দিলাম। সিমগুলো আমি একটু নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে সমস্ত মশলার সাথে সবজিগুলো মিক্স করে নিব। তো তোমরা আমার ভিডিওটা দেখবে, আর যদি তোমাদের কাছে ভালো লাগে সত্যিকারে বলবা, মন থেকে লাইক দিবা, কমেন্ট করবা, বেশি বেশি শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলে ভিডিও বানাতে খুব ভালো লাগে, তোমাদের একটা কমেন্টে খুব ভালো লাগে ভিডিও বানাতে। আর তোমরা আমার ভিডিও দেখো, আমি এটাও জানি। আমার কাছে তোমরা তোমাদের কারণে আমি এত দূর পৌঁছেছি। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপর ঢাকনা উঠে আবার একটু নাড়াচাড়া করে দিব। কোনো রকম পানি দেওয়া যাবে না তেলের ভিতরে, আর হালকা পানি বের হবে, সেটাতেই ভাজিটা সম্পূর্ণ হয়ে যাবে। আর তোমরা চাইলেও সিম কুচি কুচি করতে পারো, কুচি কুচি করে কেটে নিতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় যে একটু বড় বড় করলেই ভাল লাগে খেতে। তো আমার সিম আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম একটা টমেটো, দুই ভাগ করে। টমেটোটা এমনি নরম, তাই আমি একটু বড় সাইজ করে দিয়েছি। অবশ্যই পাকা টমেটো দিলে লাস্টে দিবা। টমেটো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। টমেটো দেখো আমার কিন্তু ভাজিটা অলরেডি হয়ে গেছে। আমার সিমগুলো কিন্তু আস্ত আছে, সিমগুলো পুরো সবুজ আছে। টমেটো অলরেডি গলে গেছে। তো আমার
ভাজিটা হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হয়েছে। একটু আলুটা ভেঙে ভেঙে দিবে, তাহলে সিমটাও মানে একটু আঠালো হবে, খেতে ভালো লাগবে। তো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, বেশি বেশি কমেন্ট করবা। শেয়ার তো করবাই, সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, টাটা। সবাই রেসিপিটা ফলো করবা।